আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতির 9.2 এর আরো একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি 9.2 এর 25 নাম্বার 26 নম্বরের দুটি অঙ্ক সমাধান করার চেষ্টা করব। সেটা হচ্ছে 25 নাম্বার অঙ্কে আমাদের দেওয়া আছে হচ্ছে সমাধান করো বলা আছে। তো সমাধান করতে বলা আছে হচ্ছে সমীকরণটা দেওয়া আছে হচ্ছে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 সমান হচ্ছে 0, যেখানে থিটা হচ্ছে কি, এটা হচ্ছে সূক্ষ্মকোণ, অর্থাৎ থিটা কোণের মান অবশ্যই আমাদের হবে যে 90 ডিগ্রি থেকে ছোট। তো আমাদের প্রথমেই দেওয়া আছে হচ্ছে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। তো আমাদের আমি এর আগের অঙ্ক সমাধান করার সময় বলেছি যে sin থিটা cos থিটা এরকম কোনো একটা সমীকরণে থাকলে সেটাকে আমরা সমাধান করা আমাদের জন্য একটু মুশকিল হয়ে যায়। সেজন্য আমরা কি করব, sin cos দুটো থাকলে হয় sin এ নিয়ে আসবো, না হলে cos এ নিয়ে আসবো, যেটাতে যাওয়া আমাদের জন্য সহজ হয়। তো এখানে sin স্কয়ার থেকে আমরা জানি sin স্কয়ার থেকে সমান 1 মাইনাস cos স্কয়ার, তাহলে আমরা ইজিলি sin স্কয়ার থেকে আমাদের আমাদের হচ্ছে cos পাবো। আমাদের হচ্ছে এই সমীকরণটা তখন cos এর সমীকরণ হবে। তাহলে আমি এখানে লিখতে পারবো 2 * 1 মাইনাস cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। আমরা জানি যেহেতু কি sin স্কয়ার থিটা সমান হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার থিটা। এখন আমরা যদি গুণ করি তাহলে 2 একে 2 বিয়োগ 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। আমরা ঘাতের ক্রম অনুসারে লিখি। আমাদের এখানে যেহেতু cos এর ঘাত 2, এখানে cos এর ঘাত 1 আর বাকি দুটো ধ্রুবক, তাহলে আমরা ঘাতের ক্রম অনুসারে লিখলে আমরা লিখতে পারি হচ্ছে -2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা আর -3 প্লাস 2, -3 বেশি কত বেশি, 1 বেশি সমান হচ্ছে 0। এই আমাদের যখন আমরা উৎপাদকের বিশ্লেষণ করি, আমরা উৎপাদকের বিশ্লেষণে নরমালি আমরা হচ্ছে যে দ্বিঘাত পদটা আছে ওই দ্বিঘাত পদের চিহ্ন কি রাখি না, ঋণাত্মক রাখি না। সেজন্য আমরা কি করব, এখানে মাইনাস কমন দেব। মাইনাস কমন নিলে আমাদের হয়ে যাবে, চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। 2 cos স্কয়ার থিটা চিহ্ন আছে মাইনাস হয়ে গেল প্লাস, এটা চিহ্ন আছে প্লাস হয়ে যাবে হচ্ছে মাইনাস, আর হচ্ছে যে এখানে হবে +1 ইকুয়াল টু হচ্ছে 0। উভয়পক্ষকে আমি যদি -1 দ্বারা গুণ করি তাহলে আমাদের এই মাইনাস দ্বারা গুণ করলে -1 দ্বারা গুণ করলে উভয়পক্ষ থেকে মাইনাস চিহ্নটা বাদ যাবে। তাহলে 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। এখানে কি করছি, -1 দ্বারা গুণ করছি। আমাদের এখন আমরা এখান থেকে উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা কি লিখতে পারি, 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। কিভাবে হলো, কারণ আমাদের এখানে প্রান্তীয় যে সাংখ্যিক মান আছে সেটা হচ্ছে 2 এবং 1। তো 2 1 কে আমরা 2 একে 2 এভাবেই পাই, আর কোনোভাবে পাই না। তাহলে আমি 3 cos থিটাকে ভাঙলাম 2 cos থিটা মাইনাস 1 cos থিটা, তাহলে 2 একে 3, আবার 2 2 2 একে গুণ করলে 2 একে 2। সেক্ষেত্রে আমরা এই 2 cos থিটা কমন নিলে আমরা লিখতে পারি হচ্ছে 2 cos থিটা ইনটু cos থিটা মাইনাস 1, আর এখানে দুইটাতে দৃশ্যমান কমন কিছু নেই, তার মানে 1 কমন আছে, তাহলে cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে আমাদের কমন হলো cos থিটা মাইনাস 1, আর আনকমন হলো আমাদের 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। এখন এই দুইটা উৎপাদকের গুণফল যেহেতু শূন্য, তাহলে আমাদের হচ্ছে হয় cos থিটা মাইনাস 1 সমান 0 হবে, অথবা 2 cos থিটা মাইনাস 1 সমান 0 হবে। তাহলে cos থিটা সমান 1, এখানে হচ্ছে 2 cos থিটা সমান হচ্ছে 1। তো এখানে আমরা জানি cos হচ্ছে cos 0 ডিগ্রি মান হচ্ছে আমাদের 1, তাহলে থিটার মান আমরা পাই হচ্ছে 0 ডিগ্রি। আর এখান থেকে আমরা হচ্ছে যে ডান পাশে লিখে এটাকে, ডান পাশে লিখলে cos থিটা ইকুয়াল টু হচ্ছে হাফ
তাহলে cos আমরা জানি হচ্ছে 60 ডিগ্রির মান হাফ, তাহলে আমরা থিটার মান পাই হচ্ছে 60 ডিগ্রি। আমরা উত্তরটা মিলিয়ে দেখি আমাদের উত্তর ঠিকঠাক আছে কিনা। নাইন পয়েন্ট টু 60 ডিগ্রি। এখন 60 ডিগ্রি কেন নিল? কারণ আমাদের যদি থিটার মান cos থিটা মাইনাস 1, cos থিটা ইকুয়াল টু 1, আমরা জানি cos হচ্ছে যে 0 ডিগ্রির মান 1, তাহলে 60 ডিগ্রি 0 ডিগ্রি দুইটাই তো হওয়ার কথা। sin 0 এর মান হচ্ছে 0 আর cos 0 এর মান 1 3 মাইনাস 3 দুইটাই তো হওয়ার কথা। তাহলে থিটা সমান হচ্ছে 0 ডিগ্রি বা হচ্ছে 60 ডিগ্রি, এটাই অ্যান্সার। এরপরে আমরা যদি হচ্ছে আমাদের থিটা যেহেতু সূক্ষ্মকোণ বলা আছে তাহলে তো দুইটাই হবে। এরপরে আমাদের হচ্ছে 26 নম্বর অঙ্ক। ছাব্বিশ নম্বর অঙ্কে আমাদের দেওয়া আছে হচ্ছে সমাধান করো। এখানেও সমাধান করতে বলা আছে। আর tan স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস রুট 3 tan থিটা প্লাস রুট 3 ইকুয়াল টু হচ্ছে 0। এই সমীকরণটি সমাধান করার জন্য আমাদের খুব সহজে আমরা সমাধান করতে পারবো। আমাদের দেওয়া আছে হচ্ছে tan স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস রুট 3 tan থিটা প্লাস রুট 3 সমান হচ্ছে 0। tan স্কয়ার থিটা এই মাইনাস 1 এবং tan থিটা গুণ করলে মাইনাস 1 tan থিটা গুণ করলে হবে মাইনাস tan থিটা, মাইনাস প্লাসে মাইনাস রুট 3 এবং tan থিটা গুণ করলে হবে রুট 3 tan থিটা প্লাস রুট 3 সমান হচ্ছে 0। এই প্রথম দুই পদের থেকে কমন যায় হচ্ছে tan থিটা, তাহলে tan থিটা ইনটু হচ্ছে tan থিটা মাইনাস 1, আর দ্বিতীয় দুই পদ থেকে কমন যায় হচ্ছে রুট 3, তাহলে tan থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। tan থিটা মাইনাস 1 আর হচ্ছে tan থিটা মাইনাস রুট 3 ইকুয়াল টু 0। আমাদের হয় tan থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 অথবা tan থিটা মাইনাস রুট 3 ইকুয়াল টু 0। tan থিটা সমান 1, এই দিক থেকে আমরা পাই tan থিটা সমান হচ্ছে রুট 3। আমরা জানি tan হচ্ছে 45 ডিগ্রির মান 1, এদিকেও tan হচ্ছে কত 60 ডিগ্রি এর মান 1, তাহলে থিটার মান আমরা পেলাম হচ্ছে 45 ডিগ্রি অথবা 60 ডিগ্রি। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিওতে তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।